শুভ সকাল বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে, আজ রবিবার, তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। টুকরো টুকরো ছোট ছোট কাজের মধ্যে দিয়ে প্রত্যেকেরই সকালটা শুরু হয়। আমারও সকালটা আজকে একটু দেরিতেই শুরু হয়েছে, পোছাপুছির মাধ্যমে। সকালবেলা একটু ঘরদোর পরিষ্কার না করলে আমাদের মতো সাধারণ পরিবারে হয় না। প্রত্যেকেই যে যার ঘর যেরকম থাকে সেই মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। আর প্রত্যেকের ঘরই প্রত্যেকের কাছে সুন্দর, তার থেকে সুন্দর জায়গা আর বুঝি হয় না। যতই আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, মন ফ্রেশ করতে যাই না কেন, সঠিকভাবে মন এই ঘরের মধ্যে ফ্রেশ থাকে। আসলে একঘেয়েমি আমাদের ভালো লাগে না, তাই একভাবে থাকতে থাকতে যখন আর ভালো লাগে না, তখন আমরা কোথাও দূরে বেড়াতে যাই বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। কিন্তু একটা সময় মনে হয় সব ঘোরার থেকে সেই জায়গাটা সব থেকে সুন্দর, সেটা হচ্ছে আমার ঘর। যতই প্রাকৃতিক সৌন্দর্য দেখি, যতই ভালো লাগা আমার মনকে আটকে রাখুক না কেন, একটা সময় সে বাঁধন ছাড়া হয়ে ঘরমুখই হয়ে যায়। আর সেই ঘরটাকে তো সুন্দর করে রাখতেই হবে। সকালের জলখাবার বানাতে চলে এসেছি। দেখো, ওদিকে ব্রেড সেঁকা হচ্ছে বাবাকে দেওয়ার জন্য। তারপরে ভাবছি স্নানে চলে যাব, গিয়ে পুজো করে অন্যান্য কাজকর্মগুলো সারবো। চা খাওয়া হয়ে গেছে সকালবেলা, আজকে রবিবার, একটু উঠতে দেরি হয়ে গেল। ঘরদোরের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে। আজকেও আকাশটা খানিকটা মেঘলা মেঘলা আছে। সকালবেলা রোদ উঠেছিল, এখন কিন্তু একটু মেঘলা মেঘলা। দাঁড়াও, এখানে একটু লাইটটা জ্বালাতে হবে। ঘরদোর মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে। এই ঘর ওই ঘর সবই পরিষ্কার। সকালবেলা এই ঝাড়াপুজিগুলো একটু করে নিতে হয়। তাও ধুলো যে কোথা থেকে আসে বলতে পারি না। সবসময় ধুলো উঠছে। ওপরের ঘরে তো সেভাবে কেউ যায় না, কিন্তু ওপরের ঘরে খুব ধুলো থাকে। ওটা মাঝে মাঝে সপ্তাহে হয়তো একদিন গিয়ে গিয়ে করে নিই। তবে যতক্ষণ না পুজো দিতে পারছি ঠাকুরকে, ততক্ষণ আমার শান্তি নেই। পুজোটা হয়ে গেলে শান্তিতে সব কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারি। যাই, এবার পুজোটা সেরে নিতে হবে। তার আগে ব্রেডটা বসিয়ে এসেছি, পুড়ে যাবে। বাবাকে দিয়ে দিই। সে বসে থাকবে। জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। ছাদটা আমার একটা ভীষণ প্রিয় জায়গা। বিয়ের আগে বিকেলবেলাটা বেশিরভাগই ছাদে ঘুরেই কাটাতাম। আর ওই যে দূরে গাছটার মধ্যে মুকুল এসছে আমের। জামা কাপড় মেলা হয়ে গেছে। আর ঘরের মধ্যে থেকে থেকে না, ফাঁকা জায়গা খুব ভালো লাগে। আসলেই আমরা বলি একঘেয়েমি আর ভালো লাগে না। তা ঘরের মধ্যে অনেক সুন্দর জায়গাকে খুঁজে নেওয়া যায়। ঘরের মধ্যে মানে কি, বাড়ির মধ্যে পুরো ফাঁকা ছাদ। আগে এই বাড়িতে কত লোক ছিল, এখন কত লোক কমে গেছে। আর ওই যে দূরে কর্নারের জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানটা থেকে পুকুরটা একদম দেখা যায়। যখন এই ছাদের পাঁচিলটা দেওয়া ছিল না, চারপাশ দিয়ে ন্যাড়া ছাদ ছিল, ওই সময় কোণে বসে একটা ছোট্ট রেডিও ছিল আমার, গান শুনতাম আর ওই পুকুরের দৃশ্য দেখতাম। কী যে ভালো লাগতো, সেসব কথা এখন মনে পড়ে যায়। আসলে স্মৃতি তো সবসময় মধুর হয়। পুরনো দিনের কথা ভাবলেও মনটা অনেক ভালো হয়ে যায়। যাক, এবার নিচে তো নামতেই হবে। রান্নার জোগাড় করতে বসে গেছি। আলুর খোসা ছুলতে বসে গেছি। দেখো, আমাদের জীবনেও
সব কিছুকেই আমরা যদি চাঁচা ছোলা করে তারপরে সামনে আনতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক পরিষ্কার হয়ে যায়। যেমন আলুর খোসাটা ছাড়ানোর ফলে আলুটা পরিষ্কার হয়ে গেল, সেরকম মানে ওই ঢাক ঢাক গুড় না করে যা কিছু পরিষ্কারভাবে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বদলে সব কিছু পরিষ্কার করে নেওয়া উচিত, যে কোনো ব্যাপারে, যে কোনো কারোর সাথে, আর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। অনেক সময় আমাদের রাগ হয়, অভিমান হয় একে অপরের উপর, সেগুলো পুষে না রেখে যদি আমরা সেই সমস্যাটার বসে নিজেদের কথাবার্তার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যায় একে অপরের কাছে, তাহলে আর ঝামেলা ঝঞ্ঝটগুলো থাকে না। ছুরি দিয়ে অনেকে কাটে, কিন্তু আমার না ছুরির থেকে বটি দিয়ে কাটতেই সুবিধা হয়। আর কাঁচা লঙ্কা আমি কাঁচি দিয়ে কাটি, কারণ ওটা আবার বটি দিয়ে করলে অসুবিধা হয়ে যায়। আর এই যে পেঁয়াজ, টমেটো এইসব নিয়ে বসেছি। আজকে রবিবার, আজকে তো ওই একটাই পদ, বাচ্চারা যেটা আশা করে মাংস, সেটাই হবে। চাল দিচ্ছি। সকাল থেকে পুজো তো একটা বড় কাজ ছিল, সেটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর জলখাবার বানিয়েছি, সেগুলো আর তোমাদের দেখাবার সময় পাইনি। এবার কেটে কুটে চালটা ভাতটা বসিয়ে দিই, কারণ 12টা 10 হয়ে গেছে। বসিয়ে দিয়ে এদিকে মাংসটা বসিয়ে দেবো, আর ডাল কড়াই আছে, আর একটু তেতো কিছু করে নেবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। কোনো কাজই সহজ না, সব কিছু কাজ যদি পরিকল্পনা করে নিয়ে করা যায় তাহলে সহজ মনে হয়, কিন্তু হুটপাট কোনো কাজ ঠিকঠাক করা যায়। এক এক সময় না কাজ করতে করতে বিরক্ত লেগে যায়। আবার যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন মনে হতো যে কাজগুলো, আমার নিজের কাজগুলো আমি কবে করব। ভগবান না কোনো দিক থেকে আমাদের সন্তুষ্ট করে উঠতে পারেন না, আর সন্তুষ্টি যার মধ্যে নেই সে তো কখনো সুখী হতে পারে না। তা আমরা বেশিরভাগ মানুষই সন্তুষ্টি আমাদের মধ্যে আসে না সহসা। সব সময় কোনো না কোনো অসন্তুষ্টি নিয়ে আমরা চলি। আজকে এই করতে করতেই হাফ বেলা প্রায় কেটে গেল। তারপরে দেখা যাক কতদিন কি হয়। আর এই মোবাইলটা এত সময় নষ্ট করে দেয় যে বলার কথা নয়। তবে এর কিছু ভালো দিকও আছে। মোবাইল আমাদের 3টে জিনিস তো খুব ভালোভাবে শিখিয়েছে। এই নিয়ে আমি একটা কবিতাও লিখেছি, পরে শোনাবো তোমাদেরকে। প্রথমত, যা কিছু ভালো আমাদের জীবনে তাকে সেভ করে রাখো, আর সেগুলোকে অপরের মধ্যে ছড়িয়ে দাও, মানে সেটাকে শেয়ার করো। আর যা কিছু খারাপ সেগুলোকে মুছে দাও, মানে ডিলিট করো। এই জিনিসগুলো মোবাইল কিন্তু আমাদের। আর এই আইসক্রিমটা ঠিক এই সময় প্রতিদিনই দেখবে, আমার এই সময় ভিডিওটা করলে প্রতিদিন একটা টং 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 করে আওয়াজ করবে। এটা কুলফি বিক্রি করতে আসে। তাই ভাতটা বসিয়ে দিই। আর গ্যাসটা না আমি সবসময় নিচ থেকেই বন্ধ করি। তোমাদেরকেও বলছি, ওভেনের ওপর দিয়ে যেরকম নবটা ঘুরিয়ে বন্ধ করো তো করবি, আর কিন্তু নিচেরটা বন্ধ করবে, কারণ গ্যাসটা পাস হয় নিচ থেকে। দুর্ঘটনা ঘটাটা এর ফলে কম হবে। যদিও আমি অনেক সময় ভুল হয়ে যায় আমার, এই জন্য আমি বকাও খাই হাজব্যান্ডের কাছে। ও সবসময় বলে নিচ থেকে অফ করি। অনেক কিছু শেখার আছে, আমিও শিখি সবসময় সবার কাছ থেকে। সে ছোটদের থেকেও শেখা যায়, বড়দের থেকেও শেখা যায়। আর
সকালবেলা না স্নানের আগে মাংসটা ধুয়ে মোটামুটি ম্যারিনেট করে দিয়ে গেছি। আদা বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে গেছি। এই দেখো মাংসটা, কিন্তু এর মধ্যে এখনও পেঁয়াজ কাটা ছিল না। সকালবেলা পেঁয়াজটা কাটা ছিল না বলে পেঁয়াজটা দেওয়া হয়নি, রসুন দেওয়া হয়নি। এই দুটো জিনিস দিতে হবে, তাহলে ম্যারিনেট করাই আছে, অনেকটা কাজ এগিয়েই আছে। না, আমি একটা কাজ করি, কি করি বলো তো, সবসময় যেটা আমার কাছে যেরকম থাকে সেই অনুযায়ী আমি চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এই নেই ভাবটা না আমার ঠিক ভালো লাগে না। যেমন দেখো, বাসন মাজার সাবান এটা শেষ হয়ে গেছে, কি করব, রিন সাবান ছিল, রিন সাবান দিয়েই বাসন মাজছি। এই চালিয়ে নেওয়াটাতেও ভালো থাকা যায়। আসলে জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করেছি, তো ওই জন্য নতুনভাবে সাজাবার চেষ্টা করছি। একটা সময় কাটিয়ে এসছি, তারপর পাটা বাড়িয়েই দিয়েছিলাম, কিন্তু হলো না। সেই জন্য নিজের কাছে নিজে মনে করি যে নতুন জন্ম লাভ করেছি, তাই জীবনটাকে আবার নতুনভাবে সাজাতে চলেছি। আমার যা কিছু আছে, যেটুকু আছে সেটুকুর মধ্যে দিয়েই সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আমার বন্ধুরাও নিশ্চয়ই এইভাবেই চলে। আর তোমরা তোমাদের জীবনটাকে কীভাবে চালাতে চাও আমাকে অবশ্যই জানিও। কাটতে কাটতে কথা বলে। ওইদিকে ছেলে আজকে রবিবার আঁকাতে এসছে, মানে আঁকতে এসছে, সব আঁকাচ্ছে। ফ্রিজের অবস্থা কি, ফ্রিজটা পরিষ্কার করার জন্য চতুর্দিক দিয়ে এটা ওটা একদম এ হয়েছে। ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে একদিন সময় করে। রোজই ভাবি এটা করবো ওটা করবো, কোনোটাই আর ঠিক করে ওঠা হয়। এটাকে সেদিনকে পরিষ্কার, যেটা সাদা বলে না, তাও নোংরা আমার কমই হয়। এটা এগুলোকে সেদিনকে পরিষ্কার করেছি। সব জিনিস তো আর দেখানো যায় না। যাক, আজকে রোববারটা হয়তো আর সময় পাবো না। তোমরাও নিশ্চয়ই কাজে ব্যস্ত আছো, তোমরাও তোমাদের কাজকর্ম করো, আমিও করতে থাকি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো।